الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان علمه من البيان ما لم يعلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا إلهي كيف حالي ليس لي خير العمل يا إلهي كيف حالي ليس لي خير العمل سوء أعمالي كثير الذات طاعاتي قليل سوء أعمالي كثير الزاد طاعاتي قليل عافني عن كل داع وقض عني حاجتي عافني عن كل داع وقض عني حاجتي أنت لي قلبا سقيما أنت من يشفي عليل ليس لي قلبا سقيما أنت من يشفي عليل
ভূমি, সাগরকন্যা পর্যটক নগরী কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত হিমছড়ি জাদুঘর সংলগ্ন ঐতিহ্যবাহী তালিমুল কোরআন কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক মাহফিল ও দস্তারে ফজিলত প্রধান অনুষ্ঠানে প্রথম অধিবেশন তথা উদ্বোধনী অধিবেশনের এ পর্যায়ে মহতি অত্র অধিবেশনের সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুরব্বিন ও মুহব্বিয়ান আযম, জাতি গড়ার কারিগর, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, আমরা সকলেই মহতি এই মাহফিলে এসে বসে কিছু কোরআন ও হাদিসের আলোচনা আমি অধমকে করবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে দয়াময় রব্বুল আলামিন তৌফিক ইনায়াত করেছেন, সেই মহিমাময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপনার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার কান্ডারি, সরদারে দো আলম, রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, মদিনার কা তাজদার, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসলে উদ্বোধনী বয়ান এত বেশি সময় নয়, আমরা এমন একটি প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছি, মূলত একজনের কথা না বললেই নয়, যিনার অশ্রুসিক্ত নয়নের দোয়ার উসিলাই এবং যিনার রাত্র দিবস অক্লান্ত পরিশ্রমে আজকের এই তালিমুল কোরআন কমপ্লেক্সের মতো সুন্দর একটি ফুলের বাগান, এই ফুলের বাগানটি যিনি করেছেন তিনি আর কেহ নন, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুহতারাম শামসুল আলম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। প্রিয় বড় ভাইয়ের হুকুম রক্ষার্থে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়া, কিছু কথা বলা। মূলত একটি ঘটনা মনে পড়ে যায় যখনই প্রিয় বড় ভাই শামসুল আলম সাহেবের কথা স্মরণ করি। 2021 সালে যখন ফ্যাসিস্ট সরকার তারই আমলে যখন কারাবন্দী ছিলাম, আমার কারাবন্দী সময়ে জেল হাজতে থাকা চরম অত্যাচারের সময়ে যিনি সবচেয়ে বেশি আমার জন্য আপন হয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, এমনকি কারাগার থেকে মুক্তি পাওয়া পর্যন্ত যিনি আমার জন্য আমার বাবার পরেই ধরতে গেলে সবচেয়ে বেশি অক্লান্ত পরিশ্রম করেছেন আমার জন্য, তিনি নিজের চোখের অশ্রু ঝরিয়েছেন, তিনি আমার প্রিয় বড় ভাই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা শামসুল আলম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক প্রিয় বড় ভাইয়ের হায়াতে বারাকা দান করুক, আল্লাহ পাক তিনার ইখলাসে বারাকা দান করুক, যেন তিনি অত্র প্রতিষ্ঠানকে তিনার মতো করেই অদূর ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারেন, সকলে বলে আমিন। মূলত আলোচনার এই সময় উদ্বোধনী আলোচনার শুরুতে দু একটি কথা না বললেই নয়। আমরা এমন একটি সময়ের মধ্যে আজকে উপনীত হয়েছি, যে সময়ের মধ্যে আমাদের দীর্ঘ সময় পর্যন্ত যাদের নির্যাতন নিপীড়নে এই বাংলাদেশ ছিল জর্জরিত, দীর্ঘ সময় পর্যন্ত যাদের ফ্যাসিস্টের
স্বৈরাচারী এবং খুন হানির মাধ্যমে এই পবিত্র বাংলার জমিন ছিল দ্বিখণ্ডিত। সেই স্বৈরাচারকে বিদায় করেছে বাংলার তাওহীদি জনতা, সেই স্বৈরাচারকে বিদায় করেছে বাংলার শান্তিপ্রিয় ছাত্র জনতা। সেই ছাত্র জনতা এই বাংলার জমিন থেকে তাদেরকে উৎখাত করে এই বাংলার জমিন পবিত্র করেছে, এই বাংলার ভূমি ফিরিয়ে পেয়েছে। সেই সোনালী যুগের সময় এই বাংলার ভূমি ফিরিয়ে পেয়েছে। আমাদের স্বর্ণ যুগের সেই ইতিহাসের দ্বিখণ্ডীয় সময়গুলো এই বাংলার জমিন ফিরিয়ে পেয়েছে। নতুন এক ইতিহাস এই বাংলার তাওহীদি জনতার মাধ্যমে এই বাংলার অসহায় মুসলমান যারা তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করেছে, এই বাংলার মুসলমান তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বিপ্লব করেছে। সেই বিপ্লবের মাধ্যমে এই বাংলার তাওহীদি জনতা 2008 সালে আন্দোলন করতে গিয়ে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছিল। বাংলার তাওহীদি শান্তিপ্রিয় জনতা 2013 সালের মধ্যে আলেম ওলামারা যখন নাস্তিক বিরোধী, শাহবাগী বিরোধী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য শাপলা চত্বরে গিয়েছিল, সেই শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করা হয়েছিল। বাংলার মুসলমান 2018 সালে নাপাক মোদি বিরোধী আন্দোলনের মধ্যে তারা চাপিয়ে পড়ে মাথার কাপড়ের মধ্যে কাপড় বেঁধে তারা যখন ময়দানে হামছিল, তাদেরকে নির্যাতনের সর্বোচ্চ স্টিমুলার তাদের উপরে দাপড়ে করা হয়েছিল। সেই সমস্ত কিছু পেরিয়ে যখন বাংলার তাওহীদি জনতা গোটা এক ছাত্র জনতার মাধ্যমে যখন এসে 2024 সালের মধ্যে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, স্বৈরাচারী খুনি হাসিনার বিরুদ্ধে 2024 জুলাই আগস্টের মধ্যে যখন বাংলার তাওহীদ জনতা ঝাঁপিয়ে পড়েছে, ময়দানে অবতীর্ণ হয়েছে, তাদের একটাই দাবি ছিল, তাদের দাবি ছিল স্বৈরাচার খুনি হাসিনার পতন। তাদের দাবি ছিল বাংলার নিরহ মুসলমান তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। আল্লাহর কসম করে বলি, এক মুহূর্তের জন্য স্বৈরাচারের টিকে নাই বাংলার জমিনে। কাজেই বাংলার পুণ্যভূমি, ইসলামের ভূমি, এই আমার বাংলার ভূমি স্বাধীনতার ভূমি। এই স্বাধীনতার ভূমির মধ্যে কেউ যদি হস্তক্ষেপ করতে চায়, ইতিহাস থেকে সাক্ষ্য নিতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। স্বৈরাচার খুনি যেমন 16 বছর পর্যন্ত রাজত্ব করে দেশটাকে চেয়েছিল একত্ববাদের রাজনীতি করবে, দেশটাকে চেয়েছিল তার সেই গুন্ডা বাহিনী দিয়ে, খুনি বাহিনী দিয়ে খুন হানি করে এবং আইনা ঘরের মধ্যে আমার বাংলার তাওহীদবাদী বিপ্লবী চেতনার মানুষদেরকে ঢুকিয়ে এই বাংলার জমিনের মধ্যে সে একাই রাজত্ব করবে। কিন্তু বাংলার মুসলমান যখনই ফু দিয়ে তাদের দিকে নিতে হয়েছে, ইতিহাস হয়ে রয়েছে বাংলার মুসলমান এমন একটি মুসলমান তারা আল্লাহকে ছাড়া এই জমিনের মধ্যে কাউকে ভয় পায় না। ঠিক কিনা বলেন? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। আল কোরআনের সৈনিক মোরা, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, ও এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল্লাহু আকবার বলেন। আমি মাদ্রাসার ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করব, তোমরা ভিতরে বাহির থেকে প্যান্ডেল স্থলে এসে পড়ো। আমি আপনাদের সম্মুখে
দীর্ঘ আলোচনা নয়, অল্প কিছুক্ষণ বয়ান করবো ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে কোরআনে পাকের একখানা আয়াত তিলাওয়াত করেছি। সময়ের সংক্ষিপ্ততার কারণে কোনো হাদিস না পড়ে সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। আমার পঠিত আয়াতের তাফসীরে মূলত আমরা যে সময়ের মধ্যে এখন আছি, রমজানের আগ মুহূর্তে, আমরা আছি রমজানের আগ মুহূর্তে। এমন একটি সময়ের মধ্যে আমরা উপনীত হয়েছি যে সময়কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক আসার আগে থেকেই কদর করতেন, প্রস্তুতি গ্রহণ করতেন। শুধুমাত্র এই রমজান উপলক্ষে দুনিয়ার ভূপৃষ্ঠে, এই জমিনের মধ্যে রমজানের প্রস্তুতি চলে এতটুকুই নয়, ঊর্ধ্ব জগতের মধ্যেও রমজান উপলক্ষে প্রস্তুতি চলে। রমজান উপলক্ষে প্রস্তুতি চলে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মত হচ্ছে এমন একটি উম্মত যেই উম্মতকে আল্লাহ কর্তৃক শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। কাজেই শ্রেষ্ঠত্ব কি জন্যে? কুনতুম খায়রা উম্মতি, আমার উম্মত হচ্ছে সবচেয়ে সম্মানিত এবং শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতদেরকে কেন সম্মানিত করা হয়েছে? 5টি কারণ, শ্রেষ্ঠত্বের কারণ। 5টি কারণের মধ্যে বহরে দাম না, 5টি কারণের মধ্যে শ্রেষ্ঠত্বের কারণ উম্মত। এই আখিরি জামানার শেষ নবীর উম্মত আমরা, উম্মতে মুহাম্মদী যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের কারণ বর্ণনা করা হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে 5টি। প্রথম নাম্বার হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কুতুব, সাইয়্যিদুশ শুহুর, সাইয়্যিদুল আইয়াম, সাইয়্যিদুল আইয়াম। আমরা এই 5টার কারণে সম্মানিত। তার মধ্য থেকে প্রথম নাম্বার হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, দ্বিতীয় নাম্বার হচ্ছে সাইয়্যিদুল কুতুব, তৃতীয় নাম্বার হচ্ছে সাইয়্যিদুশ শুহুর, চতুর্থ নাম্বার হচ্ছে সাইয়্যিদুল লায়ালি, পঞ্চম নাম্বার হচ্ছে সাইয়্যিদুল আইয়াম। এই 5টি কারণে উম্মতে মুহাম্মদী শেষ জামানার উম্মতদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মধ্য থেকে প্রথম নাম্বার আমরা সাইয়্যিদুল আম্বিয়া পেয়েছি। সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী হচ্ছেন সমস্ত নবীদের সরদার। কেমন সরদার? এই সাইয়্যিদুল আম্বিয়ার বিবরণ দিতে গিয়ে আপনাদেরকে অল্প সময় দুই একখানা কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত তো অনেক আছে, এই সিরতগুলা কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। তার মধ্য থেকে এক নাম্বার একটু আপনাদেরকে কথা বলি, আমার নবী কেন সাইয়্যিদুল আম্বিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যেই নবীর মধ্যে, যেই রাসূলের মধ্যে আল্লাহ পাক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কেহ যদি রাষ্ট্রপতি হতে চায়, সে যদি আমার নবীর আদর্শগুলা অবলম্বন করে, অনুকরণ করে, তাহলে আমার নবীর মধ্যে সে রাষ্ট্রপতির গুণাবলী খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলেন। আবার যদি কেহ চায় সে একজন দিনদার পরহেজগার, সে একজন স্বনামধন্য স্বামী হবে, সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি পর্যালোচনা করার পর সে অবলম্বন করে চলে, অনুকরণ করে, সে একজন শ্রেষ্ঠ স্বামী হইতে পারবে, যোগ্য স্বামী। আবার যদি কেহ চায় আমি মাদ্রাসা চালাবো, আমি পরিচালক হব, কাকে অনুসরণ করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেই যথেষ্ট। কাজেই প্রমাণ হয়ে গেল আমার নবী হচ্ছেন এমন নবী
যেই নবী সাইয়্যিদুল আম্বিয়া, যেই নবীকে অনুসরণ করলে আর কোনো কিছুরই দরকার হয় না। রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে, ক্ষেত খামার থেকে নিয়ে, মাদ্রাসা পরিচালনা থেকে নিয়ে, গৃহবধূ থেকে নিয়ে, একজন যোগ্য স্বামী হওয়ার ক্ষেত্রেও যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনকে, যদি সেই সিরাতকে অবলম্বন করে অনুকরণ করা যায়, তাহলে সর্বক্ষেত্রে সফলতা তার পদচুম্বন করবেই ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী আমার নবীকে আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ জীবন ব্যবস্থা স্বরূপ দান করেছেন, পূর্ণাঙ্গ জীবনী। কেমন নবী জানো না রে বান্দা, জানো জানো জানো। ও হিমছড়ি এলাকার মুসলমান, আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সাইয়্যিদুল আম্বিয়া বানিয়েছেন। আমার নবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য একটুখানি দিয়ে দিয়েছেন। আমার নবী কেমন নবী জানেননি? কেউ যদি চায় আমি একজন পূর্ণাঙ্গ রূপে একজন রাষ্ট্রপতি হব, কিন্তু আমি অনুসরণ করব হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সম্ভব না, সম্ভব না। কারণ বাস্তবতা হইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গোত্রের জন্য নবী ছিলেন, একটা দলের জন্য, একটা গোষ্ঠীর জন্য নবী ছিলেন। তিনি গোটা জগতের জন্য নবী ছিলেন না। আবার যদি কেউ বলে আমি একজন যোগ্য স্বামী হব, কিন্তু আমি অনুসরণ করব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সম্ভব না, অসম্ভব। কারণ বাস্তবতা হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মালিক আল্লাহ এমন অবস্থায় দুনিয়ার জমিন থেকে আসমানের মধ্যে জীবিত অবস্থায় উঠিয়ে নিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশার মধ্যে কোনোদিন বিবাহ করে নাই। তাহলে যে ব্যক্তি বিবাহ করে নাই, ওই ব্যক্তির থেকে স্বামীর গুণ কোথায় পাওয়া যাবে? কাজে সম্ভব না আমার নবীর অনুসরণ করে সম্ভব। আবার যদি কেন চাই আমি একজন যোগ্য রাষ্ট্রপতি হইব, আমি একজন যোগ্য বিচারপতি হইব, ইনসাফকারী বিচারপতি, যেই বিচারপতির সবাই প্রশংসা করবে, আমি কিন্তু অনুসরণ করব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইতিহাস বলে কখনোই সম্ভব না, কারণ আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রপতি ছিলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একটা যোগ্যদের জন্য নবী। কারণ আমার নবীকে যদি কেউ অনুকরণ করে, তাহলে রাষ্ট্রপতি থেকে নিয়ে সর্ব অবস্থার মধ্যেই সম্ভব। আজান হচ্ছে, বেশ অসুবিধা না।